দেখতে তো তোমাদের সিজা সুজয়ের বিয়েটি চলে এলো। ও বাবা গো, কি সুন্দর লাগছে দুইজনকে। কারণ আর নজর লাগুক, কি চকমক করছে, মনে হচ্ছে আকাশ থেকে তারা নেমে এসেছে দুটাই। ইমা, তুমি তো এবার চলে যাবে গো শ্বশুর বাড়ি। সিজা, তোমার বৌদিকে ছেড়ে থাকতে পারবে? আরে কাকিমণি, এরকমই তো আমি বিয়েটা অত পছন্দ করি না, বিয়ে টিয়ে মাথা। আর তার মধ্যে আমার তো বিয়ে হচ্ছে, আর এরকমই তো কান্না কান্না পাচ্ছে। আর তুমি কি বলতেছো যে আমার কি মানে ছাড়ে থাকতে পারবো না? কি কাঁদাবে নাকি আমাকে? আরে বোকা কোথাকার, আমি কেন কাঁদাবো? আমি তো জিজ্ঞাসা করছিলাম। বলি কিন্তু সুধাই কিন্তু খুব ভালো ছেলে, তোমাকে সুখিয়ে রাখবে। আমি অবশ্যই সুখে রাখবো, তুমি চিন্তা করিও না তোমরা। আমি থরিকে দুঃখে রাখবো নাকি? কি বলো সিজা? ওই দেখো মা, দেখো দেখো বড় মা, দেখো কি কথা বলছে সুজয়। ও আবার মরণ দশা, বিয়ের আগে সব কিছু ভালোবাসা থাকে, বিয়ের পরে শুধু ঝগড়াই হয়। কিন্তু তোমাদের কি হবে তা দেখা যাক। আরে তোমরা যদি এত গল্প করো তাহলে কখন বিয়েটা হবে? সিঁদুর দান কখন হবে? আগে তো বিয়েটা তো করাও, তারপর পরে গল্প করি। ওরা থামে আছে, আর সিজারও তো খিদা পাইছে কিনা। ও ডার্লিং, আমাদের বিয়েটা কিন্তু এইভাবেই হবে, আর আমিও কিন্তু তোমার বৌদির মতো এইভাবেই শাড়ি পরবো। আর আমাকেও যেন তোমার বৌদির থেকে বেশি সুন্দর লাগে, বুঝতে পারছো হৃদয়? হ্যাঁ হ্যাঁ, আমি কেন বুঝতে পারবো না? আমি বুঝতে পেরেছি। আমি তো তোমাকে আগেই বলেছি আমি সব থেকে সুন্দর সাজাবো। যদি বৌদি ভাইকে আমি প্রথমে দেখতাম তাহলে তো বৌদি ভাইকে আমি বিয়ে করে নিতাম। এত সুন্দরী এই মাথা, দাদা আগে দেখে নিল, কি জ্বালা। আরে আরে, নতুন কাপল তাহলে তো সিজা আর সুজয়। কি তোমরা তারপর তো ঘুরতে যাবে কিনা বিয়ের পরে হানিমুনে? ইস, ও নন্দিতা দিদি, কেন এরকম বলছো? আমরা বলবো না তো কে বলবে? হ্যাঁ, আমরাই তো বলাই আছি। কি বলো নন্দিতা দি? ওটাই তো আমিও বলছি রে। আরে নতুন নতুন বিয়ে হচ্ছে, ছাদি ওরকম ভাবে বাচ্চাটাকে তো অন্তত খেপায়ও না। বিয়ের মধ্যেও সব চলে। এই যে সত্যি কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে। আমি তো মনে হচ্ছে আকাশ থেকে পরি নেমে এসেছে। আমার বিশ্বাসই হচ্ছে না আজকে আমাদের বিয়ে। ঢপের চপ মারিও না তো। এরকমই কি একটা শাড়ি নাই লেহেঙ্গা পরিয়ে নিচ্ছি, কি গা পিট করছে। ও বাবা, এখানে চুলকাচ্ছে ওখানে চুলকাচ্ছে, চুলকাতেও পারছি না, লজ্জা লাগছে। আমার তার মধ্যে সুন্দর লাগছে কোন দিক থেকে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে না। আর কি এগুলা গলায় আমার কি মাথায় পরাই দিছে, আর আমাকে মানে বড় বড় ঝুমকো কানে পড়তে যাচ্ছিল। আমি তো বাবা বলে দিচ্ছি আমি একদম পরবো না বাবা, মানে আমাকে পরাইতে তো পার্লার থেকে। আরে জানে মনে, বিয়ের সময় তো স্বাভাবিক, বিয়ের সময় পড়বে না তো কবে পড়বে? তারপরে আমরা কিন্তু ঘুরতে যাবো বিয়ের পরে। হ্যাঁ ঘুরবো আমরা খুব, বিয়ের আগে ঘুরতেই দেয় না তোমার বাড়ি থেকে মতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইস বাবা, বলতে তো বলতেই সিজই সিঁদুর পরাই দিতে লাগলো। এই যে পারফেক্ট পড়াইছি সিঁদুরটাকে, কি বলো তোমরা? সিঁদুর কিন্তু ভুল পড়ায়নি। ও মা, ছায়া দেখ দেখ, একদম নাকি পড়ছে সিঁদুরটাকে। খুব ভালোবাসবো শুধুই আমাদের সিজাকে। বাবা, মেয়ে খুব সুখী হবে মনে হচ্ছে। কি সুন্দর চোখ মুখ নাক ফুটে উঠছে একদম সিঁদুরের রাঙায়। যাক, খরচা তো কমলো আমার স্বামীর এর বিয়ে হয়ে, নাহলে তো এর পিছনে যত টাকা যাচ্ছিল। ভালোই লাগছে। এই যে এবার হ্যাঁ রসুন টসুন করো। নাকি কি দরকার ছিল পরানোর? মাথায় পরাইতে সিঁদুর জিনিস। দেখো, আমি কি তোর সিঁদুর পরি নাকি যে আমি জানবো? সিঁদুরটা পড়ে গেছে নাই মাথায় থেকে নাকে, আমি কি করব? আমি ওসব জানি না। সিঁদুরটা একদম সিঁথিতে পড়াচ্ছি, এটা ভাগ্য করো। যদি আমি টেরা সিঁথিটা পড়াই দিতাম, ফোনে থেকে কত প্র্যাকটিস করছি জানো তুমি বিয়ের আগে। তার আগে বলে ওই দেখো ওই দেখো, বিয়ে সিঁদুর পরাতে না পরাতে তার আগে ঝগড়া। আগেকার দিনের কথা মনে করাই দিল তো এরা আমাকে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, এবার তোমাকে আরাম করতে হবে, রসুন টসুন করো। এই যে সিজা, এবার কিন্তু তোমাকে কড়াইটারে ধরতে হবে, কন্তি তন্তি। কাজ তো করতেই হবে, সেটা আবার বলার আছে নাকি? কাজ করে আমাকেই খাওয়াবে, রান্না টান্না যে টেস্টি রান্না করে সিজা আমাদের। আমি তো জানি বিয়ে হতে না হতে সব কিছু করতে হবে কাজ, যতই ভালোবাসো বর। হ্যাঁ সুইট হার্ট, এইসব সিঁদুর কি হয়? মাথায় কেন পড়ে? আরে জানে মন, আমাদের এখানে সিঁদুর পরে মাথায় বৌদের চিহ্ন, বিবাহিত। ও আই সি।
বাপরে বিয়েটি হলো, এবার বসতে তো পারবো। সবাই গেল ভাগ্য ভালো ঘর থেকে। আমি ঘুমাই, খুব ক্লান্ত লাগছে বাবা আমার। ঘুমাই ঘুমাই। ই বাপ রে, বিয়ে না হতে হতে শুয়ে পড়লো। গল্প কি করবে আমার সাথে? যাক, আমিও শুয়ে গেলাম। হই মাথা। বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে সুজয় আর সিজার বিয়েটি। এরপরে কিন্তু তারপরে ভিডিওগুলি আসতে চলেছে। আজকের জন্য বাই বাই।